যারা সেক্রেটারি সভাপতি হবে তাদেরকে আমি অনুরোধ করবো যে আজকে আমরা সেক্রেটারি, সভাপতি এবং সাংগঠনিক এই তিনজনকে মেনশন করে কমিটি দিয়ে দেবো। বেঁচে খায় তারা সকলেই শ্রমিক। এর মধ্যে একজন শিক্ষক, সেও কিন্তু শ্রমিক, সে কিন্তু শ্রম বেঁচে খাচ্ছে। একজন লয়ার, সেও শ্রমিক, সেও কিন্তু শ্রম দিচ্ছে। তার একটা কেস পরিচালনা করে তাকে শ্রম দিতে হয় না, সকলকে শ্রম দিতে হয়। এই জন্য বলুন যে সর্বস্তরের শ্রমজীবী এখানে তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খানপুর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান বক্তা, মাননীয় বিশেষ বক্তা এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ইউনিয়ন ফেডারেশনের অন্তর্ভুক্ত রেজিস্টার্ড একটি সংগঠন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপির একটি সহযোগী সংগঠন হবার পাশাপাশি আলাদাভাবে নিবন্ধিত একটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন। সুতরাং শ্রমিক দলের সাথে যারা জড়িত আছেন, আমরা এইভাবে সৌভাগ্যবান যারা আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের পতাকা দলে রয়েছি যে আমরা বিএনপির একটি সহযোগী সংগঠন হবার পাশাপাশি আলাদাভাবে বাংলাদেশের একটি অন্যতম জাতীয় ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি সংগঠন। সুতরাং শ্রমিক দল শুধুমাত্র বিএনপির অর্থাৎ রাজনৈতিক কার্যক্রমই নয়, রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া, আন্দোলন, বিভিন্ন ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেও শ্রমিক দল কাজ করে যাবে। সুতরাং আগামীতে এই খানপুর ইউনিয়নে যারা শ্রমিক দলের পতাকা তলে আসবেন, শ্রমিক দলের কমিটিতে থাকবেন, তাদের প্রতি অনুরোধ আপনারা এই আপনাদের ইউনিয়নের সকল ট্রেডের শ্রমিক ক্যাটাগরি রয়েছে, শ্রমিক দলের কাজ করার ব্যাপ্তি অনেক বড় একটি ব্যাপ্তি বা জায়গা রয়েছে। সুতরাং আগামী দিনে যারা খানপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব দিবেন, কমিটিতে আসবেন, প্রত্যাশা রাখবো এই খানপুর ইউনিয়নের শ্রমিকদের প্রত্যেকটা শ্রমিকের অধিকার দাবি দেওয়া পাশাপাশি শ্রমিকদের যে বিভিন্ন প্রকারের সরকারি সুবিধাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে শ্রমিক দল কাজ করবে খানপুর ইউনিয়নে। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আর এই শ্রমিক সংগঠনটা এমন ভাবে আমরা নির্বাচন করি যাতে করে আমরা যে দাবিগুলো আমরা শ্রমিক সংগঠনের যে কাজগুলি খুব সহজে আমাদের বাস্তবায়ন করা যায়, এইরকম লোকজনগুলিকে বেছে বেছে বের করার দায়িত্ব কিন্তু আমাদের সবার, আমি সহ আমার সামনে যারা বসে আছেন আমাদের সবার। তা আপনারা এখন থেকে এটা মনে মনে পরিকল্পনা করেন, যেটা পরিকল্পনা করবেন সেটা আরেকজনের সাথে শেয়ার করেন। এবং যে আলোচনা হচ্ছে আমাদের খানপুর ইউনিয়নে শ্রমিক সংগঠন একটা কমিটি গঠন করতে হবে, এটা কিন্তু এর আগে ছিল না। এটা দীর্ঘদিন থেকে হয়তো বলা পাওয়া বলতেছে এটা গঠন করার জন্য। সেই সুবাদেই আজকে এই আলোচনা। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, মহিলা দলের নেত্রী এবং কথা একই, আমাদের সবাই একই কথা যে শ্রমিক দলের কোনো কমিটি ছিল না। উপজেলা শ্রমিক দলের সম্মানিত সদস্য সচিব আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখার আয়োজন করতে পারে, অনেক বড় পরিসরে নেতৃত্ব দিতে পারে, সেটা কিন্তু শ্রমিক দল। আমরা মনে মনে ধরে রাখি শ্রমিক মানে আসলে পিছনে ধরে রাখো, ধরে রাখো, এরকম না। শ্রমিক সংগঠনটা অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। বিভিন্ন কারণে আগে বিরামপুরের শ্রমিক দলে যারা নেতৃত্ব ছিল বা নেতৃত্ব দেওয়ার জন্য যারা সচেষ্ট ছিল, তারা ইউনিয়ন পর্যায়ে এই শ্রমিক দলের কর্মী সবার মাধ্যমে কমিটিগুলো গঠন করতে পারেনি। আমি উপজেলা শ্রমিক দলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে যেই পরিসরেই হোক প্রতিটি ইউনিয়নে যায় শ্রমিক দলের কর্মী সভা হচ্ছে। এই কারণে শ্রমিক দলের বিরামপুর উপজেলা যুব দলের পক্ষ থেকে উপজেলা শ্রমিক দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যারা শ্রমিক দলের কমিটিতে আসবেন তারা অবশ্যই আপনাদের নেতৃত্বের মধ্যে সেই শ্রমিক দলের হাত ধরে শ্রমিক দল হবে, সেই শ্রমিক দল এগিয়ে যাবে এবং